ওই শিবে আবি তালেবের বাহিরে প্রিয় নবীকে এবং তার পরিবারবর্গকে তারা যেতে দিত না, পাহারা বসায় রাখত। এবং বাহির থেকে যারা খাবার বিক্রি করতে আসতো তাদেরকেও শিবে আবি তালেবে খাবার বিক্রি করতে ঢুকতে দিত না, পাহারা বসায় রাখত। 3 বছরের নির্বাসিত জীবন এতটাই কঠিন ছিল যে খাবারের অভাবে, পানীয়ের অভাবে রাসূল পরিবারের সদস্যরা গাছের লতা পাতা ছাল বাকল পর্যন্ত খেয়ে জীবন ধারণ করতে হয়েছে। দুধগ পোষ্য নারী যারা আছে, বাচ্চাদেরকে দুধগ পান করায়, ওই নারীদের বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছিল পানির অভাবে। শিশু বাচ্চাদের কষ্টে আকাশ বাতাস তাদের চিৎকারে ভারী হয়ে উঠেছে। এই 3 বছর ছিল নবীজির জীবনের সবচেয়ে কঠিন সময়। তারপর 3 বছর পর তিনি মুক্তি পেলেন। নবুয়তের 10ম সন, ঢুকলেন 7ম সনে, বের হলেন 10ম সনে। মক্কার কাফেররা এসে রাসূলকে মুক্তির পর বলল, আমাদের দেবতার বিরুদ্ধে আর যদি কথা বলো তাহলে আবার নতুন এক পরিস্থিতির মুখোমুখি তোমাকে করা হবে। আবু তালেবকে তারা এসে বলেছে, তোমার ভাতিজাকে থামাও। আবু তালেব প্রিয় নবীকে বলল, ভাতিজা তুমি আপাতত চুপ করো, আর বলিও না এসব কথা, দেবতার বিরুদ্ধে যা এমন কথা বলিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কথা শুনলেন না। উনি বরং বললেন যে আমাকে থামানো যাবে না। আবু তালেব দেখলেন যে ভাতিজা একা হয়ে যায়, তাই তিনি বললেন, ঠিক আছে যাও, তোমার কাজ তুমি করো, আমি দেখব। চাচার সান্ত্বনা পায়া নবীজি আবার তাওহীদের কথা বলতে থাকলেন। কিন্তু সামান্য কয়েকদিন পরে হঠাৎ করে আবু তালেব ইন্তেকাল করলেন। এবার প্রিয় নবী ডানাভাঙ্গা পাখির মতো হয়ে গেলেন। এক হাত দিয়ে, এক পাখা দিয়ে উড়া যায় না। নবীর মনে হয় এক হাত ভেঙে গেল বুঝি। মক্কার কাফেররা আবু তালেবের ইন্তেকালে অট্টহাসিতে ফেটে পড়ল। বলল, এবার দেখি কে তোমাকে বাঁচায়। মা খাদিজা এগিয়ে এসে বললেন, রাসূল আমি আপনার সাথে আছি, আপনার কাজ আপনি চালান, দেখি কে আপনার সামনে দাঁড়ায়। কারণ তিনিও সম্ভ্রান্ত বংশ, সে কুরাইশ বংশের মেয়ে, আবার বড় পয়সাওয়ালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর প্রশান্তি পেয়ে, প্রবোধ পেয়ে, স্ত্রীর পক্ষ থেকে উৎসাহ পেয়ে আবার তাওহীদের কথা বললেন। কিন্তু কয়েকদিন যাওয়ার পর হঠাৎ করে খাদিজাও ইন্তেকাল করলেন। এবার মনে হয় যেন 2 ডানাই রাসূলের ভেঙে গেল। এত দুশ্চিন্তা পড়লেন, এখন কি হবে? এ দুশ্চিন্তার কারণে এক হলো জেল থেকে বের হওয়া দীর্ঘ সময় পর, চাচার মৃত্যু, স্ত্রীর মৃত্যু, খাদিজার মৃত্যুর পর পর মক্কার লোকেরা মিটিং করল। ওই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিল রাসূলের সাথে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করার। আবু লাহাবের 2 ছেলে নবীজির 2 মেয়েকে বিয়ে করেছিলেন, রুকাইয়া এবং উম্মে কুলসুমকে, উতবা এবং উতাইবা। আবু লাহাবের সিদ্ধান্তে তারা 2 মেয়েকে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিল। নবীজির 1 নম্বর মেয়ে, বড় মেয়ের নাম ছিল জয়নাব। ওই জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন আবুল আস নামে এক ব্যক্তি। মক্কার লোকেরা আবুল আসকে গিয়ে বলল, তুমিও মেয়েটাকে তালাক দাও। আবুল আস বলল, না আমি তালাক দেব না, কারণ তাকে আমি বড্ড ভালোবাসি, তার তো কোনো দোষ নাই। যদিও আবুল আসও তখন কালেমা পড়েন নাই, তিনি কালেমা পড়েছিলেন আরো অনেক পরে, হিজরতের অনেক পর। কিন্তু তিনি তাদের সাথে একাত্মতা পোষণ করলেন এইভাবে, তালাক দিলাম না, তবে আমার ঘরে রাখবো না, তাকেও বাবার বাড়ি পাঠাইয়া দিলাম। এখন বিবাহিতা 3 মেয়ে ঘরে, কিন্তু খাদিজা ঘরে নাই, মা নাই। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তখনও বিয়ে হয় নাই।
তো ঘরে 4টা যুবতী মেয়ে একসাথে, ঘরে মা নাই, বউ নাই, বউ মরে গেল, চাচা মরে গেল, মেয়েগুলা ফিরে আসলো। পরিস্থিতি এত জটিল, মক্কার কদম রাখা বাহিরে কোনো পরিবেশই নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও রাসূল, পরিস্থিতি খারাপ, এটা আমিও জানি, তবে যে কোরআন আপনার উপর নাজিল করলাম, এই কোরআন প্রচার না করে ঘরে বসে থাকবেন এই সুযোগ আপনার নাই, কারণ আপনি নবী। নবীর কাজ ঘরে বসে থাকা নয়, বাল্লিগ, প্রচার করুন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যে নির্দেশ এসেছে, যে বিধান নাজিল হয়েছে, এই বিধান তাওহীদের কথা, রিসালাতের কথা, আখিরাতের কথা প্রচার করুন। ওয়া ইন লাম তাফআল, যদি এটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, প্রমাণ হয়ে যাবে আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই, মানে আপনি রাসূলের কাজ করেন নাই, এটা আপনার সাথে বেমানান। রিসালাতের কাজ না কইরা আপনি ঘরে বসে থাকেন, এটাই প্রমাণ হবে। কি কঠিন কথা। এখন কি করবে? এই আয়াত নাজিল হওয়ার পর প্রিয় নবীজি ভাবলেন যে না, বসে থাকাও যাবে না। মক্কার কাফেররা বলে, কে তোমাকে এখন পাহারা দেবে? খাদিজাও নাই, আবু তালেবও নাই, বের হও, মাথা ফাটে ফেল। নবীজি তখন ভাবলেন যে তাহলে মক্কায় আর থাকবো না, আমি তো শুধু মক্কার নবী না, আমি তো বিশ্ব নবী। এরিয়া ছেড়ে যাই, চলে গেলেন তায়েফে। যাওয়ার সময় মনে মনে ভাবেন, ওখানে আমার শৈশব কেটেছে, আমার খেলার সঙ্গীরা এখন তারাও সমাজের নেতা, আমার মা হালিমার বাবা, চাচা, দাদা, আত্মীয় স্বজনরা আছে, আমার মামারা আছে, হয়তো তারা আমাকে বরণ করবে, গ্রহণ করবে, নবুয়তের দাওয়াত মেনে নেবে। বুক ভরা আশা নিয়ে তায়েফে গেলেন, কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ উল্টা। তায়েফে যাওয়ার পর কালেমার কথা বলতে দেরি, পাগল বলে তারা পাথর মারতে আর দেরি করে নাই। নবীজিকে তারা তায়েফে থাকতে দিলেন না, পাথর মেরে পাগল বলে বলে তারা তায়েফ থেকে বের করে দিলেন। একবারে ব্যর্থ মন নিয়ে, একবারে হতাশা নিয়ে, রক্তাক্ত দেহ নিয়া প্রিয় নবী তখন মক্কায় আবার ফিরে আসলেন। পরিস্থিতি আরো খারাপ। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করো, ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম ফাইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদ আও সুল্লামান ফিস সামা। ও নবী, তাদের আচরণ যতই কষ্টকর মনে হোক, কিছুই করার নাই, দাওয়াতি কাজ করো, কাজ চালায়া যাও। যদি ভালো না লাগে তাহলে আকাশে সিঁড়ি লাগাইয়া চলে আসো, অথবা জমিনে সুরঙ্গ পাইলে পালাইয়া যাও। কি কঠিন আয়াত। ইসলামের কাজ কখনোই সহজ ছিল না, এই পথ সব সময় কঠিন ছিল। এজন্য যারা ইসলাম মেনে চলে তারা বিপদ আপদে বেশি থাকে। আল্লাহ মনে এই রাস্তাটারে বেশি আরামের রাস্তা বানানি নাই। কিছু লোক আছে দাঁত উঁচু, ওদের ঠোঁট ওদের দাঁত বন্ধ করে রাখতে পারে না, এজন্য ওরা কথা কইলে মনে হয় যেন হাসতেছে। চুপ থাকলেও দাঁত দিয়া, দাঁত বাইর করে না মানুষ হাসে, ঠিক না? আমরা যখন হাসি তখন আমাদের ঠোঁট একটু আলাদা হয়, দাঁত একটু বের হয়, এটা দেখে আমরা বুঝি লোকটা হাসতেছে। তো যার দাঁত এমনি বাইরে থাকে 24 ঘন্টায় হাসে, ঘুমাইলেও হাসে। ইসলামের রাস্তাটাকে আল্লাহ ডিজাইনটাই বানাইছে, এই রাস্তায় ঢুকলে মার খেবা, মানে এই রাস্তায় শান্তি পাওয়া যায় এমন রাস্তা আল্লাহ এটা বানাই নাই। قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل। সহিহ বুখারীর হাদিস।
দুনিয়ায় যত মানুষ আসছে সবচেয়ে বেশি বিপদ মুসিবতে পড়ছে আল্লাহর নবীগণ। তাহলে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা যারা দুনিয়ায় সবচেয়ে বেশি মাইর খাইছে তারা। এজন্য মোমেন যখন ভালো থাকে আলহামদুলিল্লাহ পড়ে, যখন খারাপ থাকে তখন সবর করে। যেমন আমরা 15 বছর 17 বছর মাইর খেয়েছি, এখন আমরা ভালো আছি। তো ভালো থাকলে আমরা আলহামদুলিল্লাহ পড়ি, আবার সামনে যে মাইর খামু না তার কোনো গ্যারান্টি নাই। তাই যদি আল্লাহ ভালো রাখে তাহলে আমরা আলহামদুলিল্লাহ পড়তে থাকবো, আর যদি আবার কপালে মাইর আসে আবার ধৈর্য ধারণ করা লাগবে, ঠিক না? কিন্তু রাস্তা সাইডে ফল আনোর কোনো সুযোগ নাই, মানে এই রাস্তাটাই এমন আর কি। নবীজিকে আল্লাহ কি শক্ত শব্দ বললেন, পারলে জমিনে সুরঙ্গ পাইলে চলে যান অথবা আকাশে সিঁড়ি লাগান। মানে কি কি একটা আশ্চর্য কথা না, আকাশে সিঁড়ি লাগান যায়? আচ্ছা, আকাশে সিঁড়ি লাগান যায়নি, দোতলা বিল্ডিং এ না লাগান যায়, 3 তলা বিল্ডিং এ লাগান যায়, আকাশের মাঝে লাগাবেন না। এটাকে বালাগাতের পরিভাষায় বলা হয়, বালাগাত একটা সাবজেক্ট আর কি, আরবিতে অলংকার শাস্ত্র। এটাকে বলে আল আমরুল তাজিজ, অক্ষম করার জন্য অর্ডার দেয়া, পারলে কর। আমরা বলি না এরকম, মানে যে কাজ পারবো না কই পারলে কইরা দেখা তো বেটা। তো আল্লাহ তাআলা এমন অর্ডার করছে যেটা আসলে পালন করা, যে পারলে আকাশে সিঁড়ি লাগান অথবা জমিনে সুরঙ্গ পাইলে চলে যান। তো জমিনে সুরঙ্গ দিয়ে যাওয়া যায় না কোথাও, সম্ভব এটা? এর মানে হলো কোথাও যাওয়ার জায়গা নাই। নবুয়তের কাজ করতে গেলে পাথর খাবেন, মাইর খাবেন, জীবন যাবে, সব যাবে, পরিস্থিতি আরো খারাপ হবে। নবুয়তের উপর থাকতে হলে সবটাকে মাথা পেতে বরণ করতেই হবে। এ কঠিন পরিস্থিতি, ফিরে আসলেন তায়েফ থেকে, কি করবেন বুঝে উঠতে পারতেছেন না। এ অবস্থায় তিনি উনার আপন চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলীর আপন বোন, আলী রাসূলের স্বাস্থ্য ভাই না, আবু তালেবের ছেলে আলী, উম্মে হানি আবু তালেবের মেয়ে। তো উনার আপন চাচাতো বোন উম্মে হানির ঘরে একবারেই খারাপ মনে তিনি শুয়ে আছেন, বিশ্রাম করছেন ইশারের নামাজের পর। যদিও তখন ইশারের নামাজ ফরজ হয়নি। সালাতুল আতামা 2 রাকাত নফল নামাজ পড়ে তিনি উম্মে হানির ঘরে বিশ্রাম নিচ্ছেন। তো আল্লাহ তাআলা তো পরিস্থিতি সবটা নিজে ঘটায়, নিজে দেখেন যে উনার দোস্তের মন দারুণ খারাপ, পরিস্থিতিও খুব ভয়াবহ। তো উনার দোস্ত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনিও তো একজন মানুষ। তো মানুষ হিসাবে উনার মনটা খুব খারাপ হতেই তো পারে। এই জন্য আল্লাহ ভাবলেন যে না, এখন একটু সান্ত্বনা দেই। এই সান্ত্বনা দেওয়ার জন্যই তিনি মেরাজ নামক ঘটনা ঘটালেন। নবীজিকে জিবরিল পাঠাইয়া তিনি দুনিয়া থেকে আকাশে তুলে নিলেন। লিনুরিয়াহু আয়াতিনা, লিনুরিয়াহু আয়াতিনা। মেরাজটা কেন ঘটালেন? মেরাজ যে আয়াতে বর্ণনা করছে ইসরা, সেই আয়াতে বলছে সুবহানাল্লাযী ইসরা, তিনি পুত পবিত্র সত্তা যিনি রাতের বেলায় সফর করালেন বিআবদিহি, তার বান্দাকে, লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, বারাকনা হাওলাহু, যার রাস্তা আমি করেছি বরকতপূর্ণ। এখন এই সফরের আলোচনা আল্লাহ করতে গিয়ে বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার ক্ষমতা কত, কুদরত কত বড়, আমি আল্লাহ আমার রাসূলকে এটা দেখাইয়া দিতে চাই। মেরাজের উদ্দেশ্যই ছিল নবীর মন থেকে যাবতীয় সংকোচ দূর করা, আল্লাহ কুদরত দেখাইয়া নবীর ঈমানকে আরো শক্তিশালী করা। যেই আবু জেহেল, যে আবু লাহাব তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমি আল্লাহর ক্ষমতার সামনে তাদের ক্ষমতার কিচ্ছু নাই, তুচ্ছ। এই জন্য মেরাজের পর প্রিয় নবীর এতটাই সাহস বেড়ে গেল যে, ঈমান এতটা পোক্ত হলো যে, কিছুদিন পরে হিজরতের ঘটনা, ওই হিজরতের ঘটনায় তিনি গারে সাউরের ভিতরে
আবু বকর তার সফর সঙ্গী। কাফেররা খুঁজতে খুঁজতে গুহার উপরে চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের পা দেখতে পেলেন গুহার ভিতর থেকে। কাফেরদের পা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে খুঁজতে খুঁজতে কাফেররা তো চলে এসেছে, তারা যদি নিজের পায়ের জুতার দিকে তাকায় আমাদের দেখে ফেলবে। গুহাটা ছিল ভিতরে নিচের দিকে, সাথে যে রাস্তাটা, আপনারা গারে সাউরে কেউ ঢুকেছেন কিনা আমি জানি না, আমি 2005-এ ঢুকেছিলাম। ওটাতে ঢুকতে হলে একটা সরু পথ দিয়ে ঢুকতে হয়, ঢোকার রাস্তা একটা, বের হওয়ার রাস্তা আরেকটা। এত চিকন যে একসাথে দুজন ঢুকতে পারে না, এবং গুহাটা একেবারে ছোট, দুজন একসাথে ঢুকা যায় না। ওই গুহার ভিতরে ঢুকে মাথা তুলে বসা যায় না। ঢুকবেন এক পাশ দিয়ে, বের হবেন আরেক পাশ দিয়ে। ভিতরে ঢুকে আমার এই কথাটুকু মনে পড়েছে যে আবু বকরের কথা। তখন আমি গুহার ভিতরে থেকে তাকায় দেখি যে ঠিকই যে সরু পথ দিয়ে ঢুকেছি, ওই সরু পথের একটা পাশ আছে গুহার ভিতর থেকে দেখা যায়। ওখানে যদি কেউ এসে দাঁড়ায় তার জুতা দেখা যাবে, পা দেখা যাবে, কিন্তু তার পুরা বডিটা দেখা যাবে না। আবু বকর সিদ্দিক ওখানে বসে তার পা দেখে বলেছিলেন, ওরা যদি নিজের জুতার দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলবে। নবীজি তখন বলেছিলেন, লা তাহজান, দুশ্চিন্তার কোনো কারণ নাই, ইন্নাল্লাহা মা'ানা, কারণ হিসাবে এবার ব্যাখ্যা করছেন, আল্লাহ আমাদের সাথে আছে। কোন আল্লাহ সাথে আছে? কয়দিন আগে যিনি তাকে আসমানে তুলে নিছে। ওয়ালাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, অন্য আয়াতে আল্লাহ তাআলা একই কথা ভিন্ন আঙ্গিকে বলেছেন, আমি আমার নিদর্শন দেখানোর জন্য নবীকে আসমানে তুলে এনেছি। লাকাদ রাআ, তিনি দেখেছেন, মিন আয়াতি রাব্বিহি আল কুবরা, তার রবের বড় বড় নিদর্শনগুলো। মালাকুত, জাবারুত, আকাশে আল্লাহ তাআলার কত সৃষ্টি, কত মাখলুক, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, আরও কত কিছু আল্লাহ নবীকে দেখালেন। নবীজি সব কিছু দেখার পর আল্লাহর উপরে এতটা ভরসা, আস্থা, বিশ্বাস তৈরি হলো, তিনি তখন আবু বকরকে বললেন, দুশ্চিন্তার কোনো কারণ নাই, কারণ সে আল্লাহ আমাদের সাথে আছে। নবীজি আর ভয় পান না, টেনশন করেন না। কথা হতে পারে ভয় না পেলে গুহায় লুকায় কেন? নবীজি আবু বকরকে বলছে, দুশ্চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে। তাহলে গুহার ভিতরে 3 দিন লুকায়া থাকলো কেন? ভয় না পাইলে তিনি তো বাইরে কইতো, এই কাফেরেরা আমরা আসি, হ্যাঁ না আইও, কিন্তু লুকাই রইল কেন? আবার সঙ্গীকে বলে, টেনশন করো না, দুশ্চিন্তার কোনো কারণ নাই। এগুলো আমাদের সামনে আসলে আমরা ব্যাখ্যা তালাশ করি, জানতে চাই যে কোন শব্দের হাকিকত কি। আসলে নবীজি ভয়ে লুকান নাই, বরং এখানে লুকিয়ে থাকবেন, এটা আল্লাহর অর্ডার। নবীর প্রতিটা কাজ ইসলাম, প্রতিটা কাজ ইসলাম, প্রতিটা কথার নাম ইসলাম। উনি সেখানে 3 দিন আত্মগোপন করেছেন, বুঝিয়ে দিলেন উম্মতরা যদি দিন কায়েমের প্রয়োজনে কোথাও আত্মগোপন করে এটাকে নাজায়েজ বলা যাবে না, এটাও সুন্নাত, এটা হিকমা, এটা নবীজিকে আল্লাহ শিখালেন। এবং আপনারা দেখবেন যে কিছুক্ষণ আগে যে তায়েফের কথা বলেছি, এই তায়েফের রাসূলকে যখন পাথর মেরে মেরে তাড়িয়ে দিল, নবীজি রক্তাক্ত হয়ে যখন একটি বাগানের ভিতরে আশ্রয় নিলেন, তখন সেখানে মালাকুল জাবাল, পাহাড়ের নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার অনুমতির জন্য, আপনি যদি অনুমতি দেন তায়েফের দুপাশের পাহাড় আমি একসাথে করে চাপ দিতে চাই। ওই পাহাড় চেপে তায়েফের জালেমগুলোকে আমি মাটির সাথে মিশিয়ে দিতে চাই। আল্লাহ বলেছেন আপনার অনুমতি নিতে। নবীজি তখন বললেন, না, প্রয়োজন নেই, তুমি চলে যাও, আমি বদদোয়া দিয়ে জাতিকে ধ্বংস করতে আসিনি। লাম উবআস লাআনা ইন্নামা বুইসতু রাহমা, আমি রাহমাতুল লিল আলামিন, বদদোয়া দিতে আসি নাই। তারা আমাকে মেরেছে, তবে আমি আশাবাদী তাদের পরবর্তী প্রজন্ম ঈমান আনবে। তো
তো তারা যদি মরে যায় পরবর্তী প্রজন্ম আসবে কোত্থেকে? এখানে একটি শিক্ষণীয় ঘটনা, যেই পাহাড়ের নেতা ফেরেশতা দায়িত্বশীল আসলেন, এসে পুরা পাহাড় তোলা দিয়া এলাকার মানুষকে পাহাড়ের নিচে পালাইয়া মাইরা ফেলতে পারে, কি ক্ষমতা সে ফেরেশতার। তো নবীজি তো বলতে পারতেন, মিয়া ফাজলামি করতে আইসো এখন, কিছুক্ষণ আগে আমারে পাথর মারছে, তুমি তখন আইসা যদি পাথরগুলা সরাই দিতা তাহলে তো আর মারামারি করা লাগতো না এখন। আর তুমি পুরা পাহাড় বেড়াদার মাথার উপর চাপিয়া দিলে আমার কি রক্ত যেটি বায়ু সেটি ফ্যাটের ভিতরে শরীরের ভিতরে ঢুকবো, আমার যে ব্যথা করতেছে ব্যথা কমবো। তো তুমি আগে আসিলা কই? তোমার এত যখন ক্ষমতা, তুমি আধা ঘন্টা আগে এলে তো কাম হয়ে যেত। শুধুমাত্র আমার সামনে দাঁড়াইয়া পাহাড়গুলো পাথরগুলো সরাই দিতে, একটা পাথরও আমার গায়ে পড়তো না। তখন তো হেরাও বুঝতো যে আমি তো কত মৌজেজাওয়ালা, পাথর মাইরাও আমার গায়ে লাগে না। হেরাও তো হয়তো ইমান আনতো যে মৌজেজা আছে, আশ্চর্য মানুষ, আর আমার ব্যথা বুথা কিচ্ছু লাগতো না। তুমি আধা ঘন্টা পরে আইসো কেন? নবীজি ওই ফেরেশতাকে কিছুই বললেন না, কারণ তিনি জানেন যে ফেরেশতা নিজে নিজে আসে নাই, তাকে পাঠাইছে কে? তো আগে পাঠায় নাই কে? এখন পাঠাইছে কে? তো ফেরেশতারে বইকা লাভ আছে? ফেরেশতা কি নিজের মন মতো কিছু করে? তো আল্লাহ তার নবীরে মাইর খাওয়াইলো কেন? আরে ফেরেশতারে আধা ঘন্টা আগে কি আল্লাহ পাঠাইতে পারতো না? তো আধা ঘন্টা আগে পাঠাইলো না কেন? আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, প্রিয় নবী, দ্বীনের পথে চলতে গিয়া রক্ত দিয়া আপনি বুঝাইয়া দেন উম্মতকে, এই দ্বীন কায়েমের জন্য আমি নবী যদি রক্ত দেই তোমাদেরও রক্ত দেয়া লাগতে পারে। এটা সুন্নাহ, এটা সুন্নাহ যে আপনি রক্ত দিয়ে বুঝাইয়া দেন এই রাস্তায় রক্ত দেয়া লাগে। গাড়ি চলার জন্য যেমন অকটেন, ডিজেল, সিএনজি লাগে, এগুলা ছাড়া যার যেমন গাড়ি চলে না। যেই জমিনে রক্ত ঝরে না শহীদের, ওই জমিনে দিন কায়েম হয় না। এটা ইসলামের ইতিহাস। এই জন্য বদরে 14 জন সাহাবী শহীদ হলো। এ কারণে হলো, কারণ বদরে তো 5000 ফেরেশতা আসমান থেকে নাজিল হয়েছে। এটা কোরআন শরীফ আল্লাহ বলছে, বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাব্বিমিন, 5000 ফেরেশতা আসমান থেকে আসছে। তো বদরে কাফের ছিল কয়জন? মাত্র 1000। মুসলমান 313। তো কাফের হলো 1000, ফেরেশতা আসছে কয় হাজার? তো তাহলে অনুপাত কি 1:5 না? আরে অঙ্ক কি আমি 1:5 না? তো 1:5 যদি হয়, কাফের হলো একজন, ফেরেশতা তার বিপরীতে কয়জন? তো 14 জন মুসলমান শহীদ হয় কেমনে? ফেরেশতারা কি ঘুমাইছিল? আরে যদি 1:5 হয়, তাহলে কাফের একজনের বিপরীতে 5 জন ফেরেশতা যুদ্ধ করছে, আবার সাথে 313 জন তো বোনাস মুসলমান। তো কাফেররা মুসলমান মারে কেমনে? 14 জন শহীদ হয় কেমনে? আসলে ফেরেশতারা তো মূল বাহিনী না, তারা সহযোগী বাহিনী। মূল বাহিনী হলো মুজাহিদ, যাদের সাথে কাফেরদের জেহাদ হয়, ঠিক কি না? আল্লাহ তাআলা ওই মুজাহিদদের রক্ত জমিনে না দিয়া জমিনে দ্বীনের বিজয় দেয় না। এই জন্য সেদিনও 14 জনকে শাহাদাত নিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন উম্মে হানির ঘরে। আল্লাহ তাআলা প্রিয় নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং তার ইমানি মজবুতি আরো বাড়ানোর জন্য তিনি নিয়ে গেলেন মেরাজে। সংগঠিত হয়ে গেল মেরাজ। তাহলে আমরা মেরাজের প্রেক্ষাপটটা জানলাম। বিপদ মুসিবত আসবে, ওই বিপদ মুসিবতে আমরা আল্লাহর সান্নিধ্যে যাব। এবার বলুন তো, আমাদের যদি এই জাতীয় বিপদ আসে, আমাদেরও তো মেরাজ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না? কি আছে? قال رسول الله صلى الله عليه وسلم اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثر الدعاء। তোমরা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, যখন বিপদ মুসিবত আসবে তোমরা তখন সেজদায় চলে যাবে। ওই সেজদার মাধ্যমে তোমরাও আল্লাহর নৈকট্য পেয়ে যাবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এজন্য বিপদ মুসিবত আসলে নামাজে দাঁড়িয়ে যেতে হবে।
সেজদায় চলে যেতে হবে। সেজদায় গিয়ে আল্লাহকে সব কিছু খুলে বলে দিতে হবে। যদিও আল্লাহ আপনার পরিস্থিতি সবই দেখেন, সবই জানেন, কিন্তু আপনার সেজদার কারণে আপনার প্রতি আল্লাহর বিশেষ রহমত নাজিল হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন। মেরাজ সংগঠিত হয়ে গেল। জিবরিল আমিন প্রিয় নবীর সফর সঙ্গী, আল্লাহ মেরাজে নিলেন, নবীজি গেলেন। তাহলে পুরা মেরাজ তিনজনের সাথে সম্পৃক্ত। এই তিনজনের বাহিরে মেরাজ নিয়ে কারো আলোচনা শোনার কোনো সুযোগ আর নেই। মেরাজে গেলেন নবী, নিলেন কে? আল্লাহ। সফর সঙ্গীকে জিবরিল। ওই যে উম্মাহানির ঘর থেকে রাসূলকে নিলেন। নবীজি শুয়ে আছেন। নবীজি বলছেন, আনা বাইনান নাওমি ওয়াল ইয়াকজা, আমি ঘুম এবং তন্দ্রা দুটার মাঝামাঝি। তিনজন ফেরেশতা আসলো, জিবরিল আমিন আর সাথে দুইজন, এসে আমার নিচে দিয়া কোলে কইরা তুইল্লা আমাকে মসজিদে হারামের হাতিমে নিয়ে শোয়াই দিছে। তারপর বক্ষ বিদারণ, তারপর আমার কলবটা ধুইয়া মুইসা পরিষ্কার করে জিবরিল আমিন হাত মুছে দিলেন, আবার জোড়া লেগে গেল। তারপর বোরাক, তারপর আমার সফর শুরু। নবীজি চলে গেলেন সফরে, জিবরিল তার সঙ্গে। এই সফরটা কোথা পর্যন্ত গেল? এই সফর চলতে থাকলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত। কুরআন এই কথাটাই বলে, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। নবীজির মেরাজের সফর নিয়ে এর বাহিরে আর কোনো কথা কোরআনে নেই। জিবরিল আমিন চলছেন, চলতে চলতে পার হয়ে গেলেন আসমানগুলো। আসমান পার হওয়ার পর সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর জিবরিল আমিন নবীজির সাথে নিজস্ব শুরুতে আবার দেখা দিলেন। জিবরিল নবীজির কাছে ওহী নিয়ে এসেছেন, বিভিন্ন আলেমদের বক্তৃতা পাওয়া যায় 24,000 বার। তার মাঝে জিবরিলকে নবীজি নিজের শুরুতে দেখেছেন মাত্র 2 বার। একবার গারে হেরার পাশে ওহী নাজিলের একবারে শুরুতে, তাও ভালো করে দেখতে পারেন নাই। এটা ছিল মূলত জিবরিলের প্রথম দেখা। রাসূলকে একদিন জিবরিল ডাকছে ইয়া মুহাম্মদ বলে। তিনি গারে হেরা থেকে নেমে বাড়িতে যাচ্ছেন, তখন উপত্যকায় ঢালু ভূমিতে ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দেখেন কে ডাকে, দেখা যায় না। পরে আবার যখন আওয়াজ শুনলেন ইয়া মুহাম্মদ, তখন তিনি আসমানের দিকে মাথা তুললেন, তুলে দেখেন পুরা দিগন্ত পরিবেষ্টন করে একজন বসে আছে। এত বড় বডি, নবীজি এক নজর দেখার সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। জিবরিল আমিনকে তিনি ভালো করে দেখার সুযোগ সেদিন আর পান নাই, চিনেনও না। জিবরিলের সাথে তখনও পরিচয় হয়ে ওঠেনি। এটা ছিল গারে হেরার সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হওয়ার কিছুদিন পর। তাই তিনি জিবরিল আমিনকে বোঝেন নাই। যখন পরবর্তীতে কন্টিনিউ আসা যাওয়া, ভালোবাসা, পরিচয়, একদিন রাসূল বলে, জিবরিল আপনাকে আমি আপনার 600 পাখা সহ নিজের শুরুতে দেখতে চাই। জিবরিল বলে, আমার না দেখছিলেন? ওই দিন তো ডরে বেহুশ, এজন্য মনোযোগ দিয়ে দেখব। ওয়াদা দিয়েছিলেন, ঠিক আছে। আর সেই দেখাটা ছিল সিদরাতুল মুনতাহার কাছে। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, দ্বিতীয়বার ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে। কোরআন এটাই বলে। এরপরে রাসূল কি উপরে গিয়েছেন? আর এটা কোরআনে পাওয়া যায় না। তবে একটা হাদিসে পাওয়া যায়, রাসূল বলছেন, হাত্তা ইনতাহাইতু ইলা মুস্তাওয়া ওয়া সামি'তু ফীহি সরিফাল আকলাম। অতঃপর সিদরাতুল মুনতাহা থেকে আমি একটি শূন্য জায়গায় পৌঁছে গেলাম, যেখানে যাওয়ার পর আমার কানে খসখস শব্দ আসলো। আমি ফেরেশতা জিবরিলকে প্রশ্ন করলাম, এটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরিল জবাব দেন, এটা হচ্ছে তাকদীর লিখার আওয়াজ। ফেরেশতারা আল্লাহর অর্ডারে তারা মানুষের তাকদীর লিখতেছে।
আজকে কারো জন্ম হবে, আজকে কারো মৃত্যু হবে, আজকে কোথাও জমিন ধসে যাবে, আজকে কোথাও আবার সাগরের ভিতরে চর উঠবে, আজকে কোনো রাজা দিল্লি ফলাবে, আবার ডক্টর ইউনূস আইসা ক্ষমতায় চড়বে। এই যে ঘটনাগুলো প্রতিদিন ঘটতেছে, আল্লাহর অর্ডারে ফেরেশতারা লিখতেছে, আর ওই লিখার আওয়াজ আপনার কানে আসছে। ওই জায়গার নাম মাকামু শরীফিল আকলাম। এখান পর্যন্ত মিরাজের আলোচনা শেষ, পৌঁছার আলোচনা। এর বাহিরে রাসূল কোথাও আর গিয়েছেন উপরের দিকে পাওয়া যায় না। তিনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, এই আলোচনা ভিন্ন হাদিসে পাওয়া যায়। কিন্তু এর উপরে রাসূল গিয়েছেন, যদি কেউ বলতে চায় ফাআলাইহিল বায়ান, তাহলে তাকে দলিল দিয়ে বর্ণনা করতে হবে। আমাদের দেশে মিরাজ প্রসঙ্গে সফরের আলোচনা যখনই আসে, তখন 100 জন আলোচকের মাঝে 95 জন বা তারও বেশি তারা আলোচনা শুরুই করেন আরশে আজিমে রাসূল গিয়েছেন এটা বলার মাধ্যমে। মিরাজের আলোচনা মানে হলো দুনিয়া থেকে রাসূলকে আল্লাহ আরশে নিছে। আল্লামা জারকানি রহমতুল্লাহি আলাইহি উনার লিখিত বিখ্যাত কিতাব শারহুল মাওয়াহিব, ওটার 8 নম্বর খণ্ডের 223 নম্বর পৃষ্ঠায় বলেন, আল্লামা রাজি কাজবিনী রাহিমাহুল্লাহর একটি বক্তৃতা উদ্ধৃত করে বলেন, লাম ইয়ারিদ ফি হাদিসিন সহিহিন ওয়ালা হাসানিন ওয়ালা দাঈফিন আন্নাহু জাওয়াজা সিদরাতাল মুনতাহা বাল যুকিরা ফিহা ইন আন্নাহু ইনতাহা ইলা মুস্তাওয়াব সামিআ ফিহি শরীফাল আকলামি ফাকাত। আল্লামা রাজি কাজবিনী বলেন, কোন সহিহ হাদিসে নাই, কোন হাসান হাদিসে নাই, কোন জয়ীফ হাদিসেও নাই যে নবীজি শরীফে আকলামের পরে তিনি গিয়েছেন। সিদরাতুল মুনতাহায় গিয়েছেন কোরআনে আছে, আর শরীফে আকলামে গিয়েছেন এটা হাদিসে আছে। ওয়ামান যাকারা আন্নাহু জাওয়াজা যালিকা ফাআলাইহিল বায়ান, যদি কেউ বলে যে রাসূল আরো উপরে গেছে, তাকে বয়ান দলিল দিতে হবে। ও আন্না লাহু বিহ, এবার তিনি বলেন সে দলিল সে পাবে কোথায়? ওয়ালাম ইয়ারিদ ফি খাবরিন সাবিতিন ওয়ালা দাঈফিন আন্নাহু রাকাল আরশা, নির্ভরযোগ্য কোনো হাদিসে নাই, কোনো জয়ীফ হাদিসেও নাই নবীজি আরশে উঠেছেন। তাহলে হাদিসে যখন নাই, কোরআনে যখন নাই, বুঝে নিতে হবে এই আলোচনাটা বানোয়াট। কোনো না কোনো লোক এটা বানাইয়া রাসূলের নামে চালাইয়া দিছে। এই বইটা লিখার সময় আমি মিরাজের হাদিসগুলো একসাথ করেছিলাম। আমি এই বইতে 41টা হাদিস এনেছি, পেয়েছি আমি আরো অনেক বেশি হাদিস, কিন্তু যেগুলো মাউদু জাল, এগুলো আমি আমার এই বইতে আনি নাই। জেনে শুনে জাল হাদিস বর্ণনা করা জায়েজ নাই, বরং রাসূলের হুমকি আছে, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার। এই হাদিস হচ্ছে মুতাওয়াতির, মানে এই হাদিসের শক্তি এত বেশি যে কোরআনের পরে এই হাদিসের স্থান। এই হাদিসকে বলে মুতাওয়াতির হাদিস। মুতাওয়াতির হাদিসের সংখ্যা ইসলামে একবারে ফুয়র, একবারে অল্প কয়টা। তার মাঝে এখন যেটা বলছি এটা বাংলা অর্থ হলো, নবীজি বলছেন যে আমার নামে কোনো মিথ্যা কথা বলে চালাইয়া দিবে, সে যেন নিজের জায়গা জাহান্নামের মাঝখানে বানাইয়া নেয়। এখন আমরা যে মেরাজের ওয়াজ করতেছি, এই ওয়াজ করতেছি কেন? নবীজির সম্মান বোঝানোর জন্য, যে আল্লাহ দেখো ওনাকে কত সম্মান দিস। আমরা মেরাজের আলোচনা কেন করছি? আল্লাহর যে কুদরত কত, এটা শোনো। এখন এই ভালো কাজ, ভালো কথা সওয়াবের জন্য বলছি, কিন্তু মিছা কথা কইলে জাহান্নামের মাঝখান, তাইলে ইসলামের নামে মিথ্যা বলার কোনো সুযোগ আছে নাই। এবার তিনি কি বলতেছেন?
ওয়া ইফতারাউ বাদিহিম লা ইউতাফাতু ইলাই। তবে কিছু লোক বানায়া কথা বলে, নিজেরা বানায়া কথা বলে। ওই বানায়া যারা কথা বলে তাদের কথার দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত মেরাজে গিয়েছেন আল্লাহর মালাকুত জাবারুত, আল্লাহর আয়াত নিদর্শন দেখার জন্য। তো আল্লাহ নিয়েছেন যতটুকু আল্লাহ চেয়েছেন। সিদরাতুল মুনতাহায় পৌঁছা এটা কি বাড়ির কাছের কথা? কোন নবী সেখানে পৌঁছতে পারে নাই, আল্লাহ আমাদের রাসূলকে সেখানে নিয়েছে। সকল নবীদের যাওয়ার স্থান সপ্তম আকাশে শেষ, যেটা আমি গত জুমায় বলেছি না। প্রথম আকাশে আদম, দ্বিতীয় আকাশে ঈসা ইয়াহইয়া 2 নবী, তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস, পঞ্চম আকাশে হযরত হারুন, ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালাম, সপ্তম আকাশে গিয়ে রাসূল দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে ঠেস দিয়ে হেলান দিয়ে বসে আছেন। নবীদেরকে আল্লাহ আসমানে নিয়েছে সপ্তম আকাশ পর্যন্ত, আর নবী মুহাম্মদকে নিয়েছে সিদরাতুল মুনতাহা শরীফে আকলাম। আলহামদুলিল্লাহ, এটাই তো বড় পাওয়া। তো বানাই আরো দূরে নিতে হবে কেন? এখন হ্যাঁ, নবীজি আরশে গিয়েছে এই কথাটা শুনলে আরো একটু মজা লাগে। হ্যাঁ ভাই, যদি হাদিসে থাকতো তাহলে আমরা মজা নিতাম, বলতাম, খুশি হতাম। কিন্তু মিথ্যা কথা বলে মজা নেওয়ার কোনো দরকার আছে? এটা হাদিসে সাব্যস্ত নয়। বরং আমাদের দেশে নবীজির সম্মানকে আরো বাড়াইতে গিয়ে কিছু বেদাতি লোক বলে, জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় যাইয়া বলছে আমি আর যাইতে পারবো না। ওয়ালাউ তাকাদ্দামতু খাতওয়াতান লা আহতারিকান্না, যদি আমি এক কদম যাই তাহলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। এই ওয়াজটা বাংলাদেশে এত বিখ্যাত হয়ে গেল, প্রায় বক্তৃতার মাঝে শুনবেন। অথচ হাদা কিযবুন কাবীহুন, এটা জঘন্য মিথ্যা কথা। জিবরিল আমিন এমন কথা বলেন নাই। এই কথাটা আমি আমার বইতে লিখেছি। আমাদের বর্তমান বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক সাহেব, উনার লিখা বই প্রচলিত জাল হাদিস। আবার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার একটা লিখছে, ওইটার নাম হলো হাদিসের নামে জালিয়াতি। দুইটা কিন্তু নাম কাছাকাছি, বই কিন্তু এক না, এক রাইটারের না। প্রচলিত জাল হাদিস বইতে মাওলানা আব্দুল মালিক সাহেব 181 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনু সিদ্দিক আল ওমারি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন ওয়ামিনাল গুলুবিল মাজমুম, এটা হচ্ছে জঘন্য নিকৃষ্টতম বাড়াবাড়ি। জামুহুম, তাদের ধারণা, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম্মা বালাগা সিদরাতাল মুনতাহা, রাসূল যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন, তাআখারা জিবরিল, জিবরিল এবার পিছিয়ে গেলেন। ফাকালা, এবং বললেন, ওয়ালাউ তাকাদ্দামতু খাতওয়াতান লাহতারিকান্না, আমি আর যেতে পারবো না সামনে, যদি যাই আমি জ্বলে যাব। এবার তিনি বলছেন হাদা কিযবুন কাবীহুন, এটা জঘন্য মিথ্যাচার। ওয়াল ওয়াকি', বরং বাস্তব কথা হলো আন্না জিবরিল আলাইহিস সালাম লাম ইউফারিকিন নবিয়্যা তিলকাল লাইলাতা লাহজাতান ওয়াহিদা, নবীজিকে জিবরিল আমিন মেরাজের সফরের রাতে 1 সেকেন্ডের জন্য নিজ থেকে আলাদা করেন নাই। কানা মাহু ফি সিদরাতিল মুনতাহা ওয়া ফি গায়রিহা, বরং সফরের শুরু থেকে মক্কায় আবার ফিরে আসা পর্যন্ত সিদরাতুল মুনতাহা অন্য অন্য সকল জায়গায় জিবরিল ছিলেন সেদিন নবীজির একবারে নিয়মিত সফর সঙ্গী। এটাই হলো বাস্তব। আর সামনে গেলে জ্বলে যাব, এগুলো বানোয়াট কথা, এগুলোর কোনো ভিত্তি নাই। আচ্ছা, যদি আমরা ধরে নেই জিবরিল এটা বলেছেন, তাহলে সমস্যাটা কি? সমস্যা হবে আল্লাহর কোরআনের সাথে এই কথার দ্বন্দ্ব লেগে যাবে। আর কোরআনের সাথে কখনো হাদিসের দ্বন্দ্ব হয় না, কারণ হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। কি দ্বন্দ্বটা লাগবে এবার শোনেন। দ্বন্দ্বটা হলো ফেরেশতাদের মাঝে জিবরিলের রুল নাম্বার কত?
কারো কোনো দ্বিমত আছে? তাহলে বলুন জিবরিল আলাইহিস সালাম রোল নাম্বার কত? আচ্ছা, এখন উনি যদি বলে আর সামনে গেলে জ্বলে যাব, তো যে ফেরেশতা আরশ কাঁধে নিয়ে খাড়া রইছে হেরা জ্বলে না কেন? কোরআনে আছে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। ও নবী, যারা আরশে আজিমকে কাঁধে নিয়ে দাঁড়ায় আছে আল্লাহর ফেরেশতা, এবং যারা আরশের চারপাশে গোল হইয়া দাঁড়ায় আছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা সবাই মিলে আল্লাহর তাসবিহ পড়ছে। ফেরেশতারা গীবত করে না, শেকায়াত করে না, রাজনীতির আলাপ করে না। আমরা দেখা সাক্ষাৎ হলে তো কথাবার্তার মাঝে শুরু হয়ে গেল না, রিক্সাওয়ালা রিক্সা বাড়া নেয় না, এত রাজনীতি করে। এই ভাই যাইবেন নি? কয় না, যাবো না। মানে রাজনীতির আলাপ শেষ হয় না, রাস্তা বন্ধ করে রাজনীতির মিছিল ছড়ে। এক আশ্চর্য দেশ আমাদের দেশ। দাবি আদায় হবে না তো রাস্তায় নেমে যাও, জামাই বউ ঝগড়া লাগেও রাস্তা বন্ধ করে নেবে, কয়েকদিন পরে দেখবেন। তো আল্লাহ আমাদের শিখানোর জন্য এই আয়াত নাজিল করছে যে তোমরা দেখা হলে গল্প গুজব গীবত শেকায়াত রাজনীতি, আর আরশ কাঁধে লইয়া আমার ফেরেশতারা দাঁড়ায় আছে এবং তার চারপাশে হাউলাহু, হাউলুন মানে গোল হইয়া বসা, চারপাশ। আমরা যারা মক্কা শরীফে যাই, আমরা নামাজ পড়ি, তখন কাতার কি বাংলাদেশের মতো লাইন করে সোজা হয়ে খাড়াই? কিভাবে দাঁড়াই? গোল হইয়া, কাবার চারপাশে গোল হইয়া দাঁড়ায়। তো আল্লাহর আরশের চারপাশে ফেরেশতা হাউলাহু গোল হইয়া খাড়া রয়েছে। তাফসিরে পাওয়া যায় সফ্ফুহুম মিআতু আলফিন ওয়ালা ইউহসা আদাদুহুম ওয়া হুম মিনাল কাররুবিগ্গিন। এই ফেরেশতাদের আলাদা নাম, তারা হচ্ছে কাররুবিগুন ফেরেশতা। কাতার সংখ্যা 1,00,000। প্রতি কাতারে ফেরেশতার সংখ্যা কেউ জানে না, শুধু জানে এসব ফেরেশতা শুধু তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে, শুধু তাসবিহ। এখন যে ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে নিয়ে খাড়াই আছে তাদের সংখ্যা কত? ইয়াহমিলু আরশা রাব্বিক ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহর আরশ 8 জন ফেরেশতার কাঁধের উপরে। সামানিয়া, সামানিয়া মা কত? 8। তো 8 জন ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। কোটি কোটি ফেরেশতা আরশের চারপাশে। আর জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় গিয়া বলে আমি যাইলে জ্বলে যামু, তো হেরা জ্বলে না কেন? জিবরিল রুল নাম্বার 1। এই মিথ্যা কথা বানাইয়া একদল ভণ্ড আলেম বেদাতি, ওরা বলে রাসূল গেছে, জিবরিল যায় নাই। কারণ জানেননি? শ্রোতারা কয় কি কারণ? কয় ফেরেশতারে আল্লাহ কি দিয়ে বানাইছে? কয় নূর। তো আল্লাহ কি? কয় নূর। তো তাহলে নূরের কাছে ফেরেশতা নূর কেন যাইতে পারে নাই? কয় ফেরেশতা হলো খালকি নূর। আর রাসূল কেমনে গেল? কয় রাসূল হলো আল্লাহর নিজের নূর, জাতি নূর। এই জন্য রাসূল জ্বলে নাই, রাসূল চলে গেছে, ফেরেশতা যেতে পারে না। মিথ্যা কথা বলতেছে। আমাদের কুমিল্লা একজন বক্তা ছিল, উনি মরে গেছে, নাম ছিল ডক্টর আহমদ ফিয়ারা। উনি এই ওয়াজ করার জন্য যেদিন স্টেজে উঠতেন সেদিন মোমবাতি নিয়ে উঠতেন। উনি মোমবাতি নিয়ে মানুষকে বলতেন যে আমাদের নবীকে আল্লাহ নিজের অংশ থেকে বানাইছে। নাউজুবিল্লাহ পড়েন, যে আমাদের নবী আল্লাহর অংশ, তিনি জাত থেকে এসেছে, জাতি নূর। যখন রাসূলকে আল্লাহ বানাতে চাইলেন তখন আল্লাহ তাআলা নিজের এ পাজর বরাবর, বুক বরাবর তিনি একটা খামসি মারলেন, মেরে 1 মুঠ নূর নিলেন, নিয়ে বললেন কোন মুহাম্মদ, তারপর মুহাম্মদ হয়ে গেছে। এখন মানুষ জিজ্ঞাসা করবে তাহলে যে রাসূলকে আল্লাহ নিজের শরীর থেকে বানাইল, নাউজুবিল্লাহ, তাহলে এখন খামসি দেওয়ার পর এখানে খালি হয়ে গেছে না? তাহলে এখন কি হইল? এই খালি পূরণ করার জন্য মোমবাতিতে আগুন লাগাইত। মোমবাতিতে মেজবাতি দিয়ে আগুন লাগাইয়া পাবলিকের বলতে মোমবাতিতে আগুন জ্বলে, পাবলিক বলতো জি। এবার আরেকটা মোমবাতি হাতে নিয়া বলতো এটাতে আগুন আছে, পাবলিক বলতো না। এবার তিনি ওই মোমবাতিতে এভাবে লাগাইতেন, লাগাইয়া এবার সরাইয়া বলতেন যে এখন কি আগুন আছে? আছে।
কোত্থেকে আসলো? ওই মোমবাতি থেকে। তাহলে ওই মোমবাতি কি খালি হয়েছে? কয় না। তো আল্লাহ এক খামসা নিছে, বুক খালি হয় নাই। তো পাবলিকেরে যুক্তি দিয়া দলিল দিয়া বুঝাইয়া দিছে যে নবীজি আরশে গেছে, কারণ তিনি আল্লাহর অংশ। নাউজুবিল্লাহ পড়েন। এই যে বেদাত কত খারাপ জিনিস দেখেন, যে মানুষের মুশরিক বানায়া দেয়। এজন্য আবেগ তাড়িত হয়ে কথা বলা যায় না। এবং কেউ কেউ তো বলে যে নবীজি যখন আরশে আজিমে গেছে তখন তিনি জুতা পায়েছিল। বলে না, ও আর শুনেছেন, সুবহানাল্লাহ পড়েছেন। একবারে বাজে কথা, এগুলো বানানো কথা। আরে নবীজির পায়ে জুতা ছিল, এটা সত্য হয়, ধরে নিলাম, ঠিক। রাসূল যখন মেরাজে গেলেন তখন তিনি উম্মে হানির ঘরে শোয়া ছিলেন। তখন ফেরেশতারা জুতা টুতা ফায়া দেওয়াইয়া তারপরে নিছে, আচ্ছা ধরে নেন নিছে। এরপর উনি যখন শোয়া ছিলেন, ওনার গায়ে কি জামা কাপড় ছিল না? কমন সেন্স কি বলে? উনি কি কাপড় ছাড়া শুছিলেন? এখন ওই কাপড় খুলেছেন, তার কোনো হাদিস কি আছে? আমরা তো পাইনি। তাহলে হাদিস যদি না থাকে তাহলে বলবো সে কাপড়টা গায়ে থাকা অবস্থায় তিনি মেরাজে গেছে। আচ্ছা, ওই কাপড়টা এবং জুতাটা এটা কি মক্কার বাজারে তৈরি হয় নাই? আমার কথা কি বুঝাইতে পারতেছি? মক্কার বাজার থেকে কিনে নেই। তাহলে জিবরিল বলতেছে আমি গেলে জ্বলে যাব, তো জুতা জ্বলে না কেন? তো জুতার দাম কি জিবরিলের চেয়ে বেশি? এটা তো মক্কা শরীফ থেকে কিনছে। নবীজির গায়ের জামাটা জ্বলে না কেন? ওই জামার কাপড়ের দাম কি জিবরিল আমিনের চেয়ে বেশি? জিবরিল গেলে জ্বলে যাবে, জামা কাপড় জ্বলে না। আসলে কথাগুলো বানানো। এই জন্য মেরাজের আলোচনা, লম্বা আলোচনা, তো সময়ও কুলায় না যে আপনি ডানে বামে সামনে পিছে কারো কথা শুনবেন না। তিনজন সত্তা, এক হলো আল্লাহ বলেছে আমি মেরাজে কেমনে নিছি, কোরআন থেকে শুনবেন। আরেকটা হলো রাসূল বলেছেন মেরাজে আমি কেমনে গেছি, রাসূলের হাদিস থেকে জানবেন। এখন এই হাদিসের মাঝে কিছু হাদিস আছে সহিহ, কিছু আছে মাউদুবাত। যে হাদিস রাসূল বলে নাই ওই হাদিসকে হাদিস বলার কোনো সুযোগ নাই। এইভাবে আমরা মেরাজকে সহিহ দলিলের ভিত্তিতে জানব। তারপরে এবার যারা বলবে আজকের এই যুগে মহাকাশ বিজ্ঞানী যারা আছে, প্রবলেমগুলো সামনে এসে যাবে। তারা বলবে মেরাজ মানি না, কারণ স্থূলদেহ সম্পন্ন প্রাণী আকাশ ভ্রমণ করতে পারে না। আর আকাশে যেতে হলে লাগবে হেলিকপ্টার, লাগবে বিমান, লাগবে সেখানে রকেট। এখন আজ থেকে 1450 বছর আগে তো ঠেলা গাড়িও ছিল না, রকেট আসবে কিভাবে, কোত্থেকে আসবে? তোমাদের নবী রকেট ছাড়া আসমানে গেল কেমনে? জবাব দেও। এরপরে আকাশে আছে কত রকমের তারকা, সূর্য 13 লক্ষ গুণ বড়, পার হবে কেমনে সূর্য? পার হতে পারবে না, জ্বলে যাবে, ছাই হয়ে যাবে। মেরাজ মানি না। আবার তারা বলবে হিমালয়ের চূড়ায় গেলেও পিঠের মেঝে অক্সিজেনের বোতল নেওয়া লাগে, কারণ যত উপরে যাবেন বাতাস তত কমবে, বায়ু শূন্যতা দেখা দেবে। যেখানে বাতাস নাই, অক্সিজেন নাই, তো আসমানে যখন গেছে অক্সিজেনের বোতল আবিষ্কার হয় নাই, গেল কেমনে? এগুলোর জবাবও আপনাদের খুঁজতেই হবে। আধুনিক যুগ তো, বিজ্ঞানের উৎকর্ষতার যুগ। বাচ্চারা এখন কানাডায় পড়তে যায়, অস্ট্রেলিয়া পড়তে যায়, আমেরিকা পড়তে যায়। প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার স্টুডেন্ট স্টাইপেন্ড নিয়ে, স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যায়। তো যখন মেরাজের আলোচনা হয়, মেরাজের মাস আসে, এখন তো এই সমস্ত মোবাইল টোবাইলের কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের এই বক্তৃতাগুলোও তো চলে যায়। তখন বাংলাদেশের পোলাপান কনফিউজ হয়, কারণ তারাও নাসার গবেষণা কেন্দ্রে হয়তো কেউ জয়েন করে, কেউ চাকরি করে, কেউ আকাশ নিয়ে গবেষণা করে, লেখাপড়া করে। তখন তারা বলবে কেমনে গেল, কেমনে গেল? তা আবুল কালাম আজাদ হুজুররা যে মেরাজ নিয়ে ওয়াজ করছে, রাসূল 7 আকাশ পার হইয়া গেছে, এগুলা মনে হয় ঠিক না, নাউজুবিল্লাহ। তাহলে আবার ঈমান শেষ, খুব জটিল। আর একটা যুগ ছিল মানুষ এগুলো জানতো না, শুনতো আর বিশ্বাস করত। এখন তো উৎকর্ষতা চলছে, ওদেরকে যথাযথ জ্ঞান না দিতে পারলে তাহলে নাস্তিক হওয়ার সম্ভাবনাও আছে। আসলে বিজ্ঞান কি বলে সংক্ষেপে আলোচনা করে আজকে মেয়েরা শেষ করে দেব। সে ধাক্কার গতি যদি হয় প্রতি সেকেন্ডে 8 মাইল এবং ঘন্টায় সেটা হবে 25,000 মাইল।
পৃথিবী থেকে যত রকেট আকাশে যায় প্রতিটার গতি ঘন্টায় 25,000 মাইলের বেশি, যার কারণে গ্র্যাভিটেশন ফোর্স ওই রকেটকে আটকাইতে পারে না, ওটা চলে যায়। তাহলে তারাই বের করলো ঘন্টায় যদি 25,000 মাইল তার গতি হয় তাহলে সে আসমানে যেতে পারবে, আকাশে যেতে পারবে, মধ্যাকর্ষণ শক্তি আটকাইতে পারবে না। তো নবীজিকে আল্লাহ যে রকেটে করে নিয়েছে ওটার নাম হলো বোরাক। বোরাক শব্দটি আরবি বারকুন থেকে এসেছে। বারকুন মানে হলো বিজলি, বিদ্যুৎ। তো আজকের বিজ্ঞানী বলতেছে বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, আর মধ্যাকর্ষণ ভেদ করার জন্য মাত্র প্রতি সেকেন্ডে 8 মাইল। তো প্রতি সেকেন্ডে 8 মাইল হলে যদি এটা ধরে রাখতে না পারে তা আমার রাসূলের বোরাকরে তুই ধরবি কি দিয়া? এবং নবীজি বোরাকের গতি নিয়ে কথা বলেছেন। নবীজি বলছেন যে যে বোরাকে আমাকে তোলা হলো, আমি চড়ার পর দেখলাম যে বোরাক তার চোখ যতটুকু যায় একবার লাফ দিলে ততটুকু চলে যায়। তা আমরা তো তাকাইলে সূর্য দেখতে পাই, তো বোরাক এখানে তাকাইলে সূর্য দেখছে। সূর্য দূরত্ব 9,30,00,000 মাইল। এখান থেকে আপনি যদি আলো পাঠান সূর্যের দিকে অথবা সূর্য থেকে আলো পাঠান নিচের দিকে, তাহলে 1,86,000 মাইল গতিতে সময় লাগবে 8 মিনিট 19 সেকেন্ড। কিন্তু বোরাকের তো 1 সেকেন্ডও লাগে না, বোরাক তো 1 লাফ দিচ্ছে, কারণ তার গতি তো আরো বেশি। তো আমরা যারা বোরাকে করে রাসূল গেছে বিশ্বাস করি, তাহলে বিজ্ঞানীর যুক্তির ধারার কোনো প্রয়োজন আর হয় না। এরপরে তারা বলবে অক্সিজেনের বোতল ছিল না, অক্সিজেন ছাড়া বাঁচলো কেমনে? তা আমরা বলি মায়ের পেটে শিশু বাঁচে কেমনে? আরে মায়ের পেটে শিশু তো 5 মাসের বেশি জীবিত থাকে। প্রথম 40 দিন রক্ত বীর্য, দ্বিতীয় 40 দিন রক্ত, তৃতীয় 40 দিন মাংস, 340 120 দিন হায়াত পায় না, জীবনই পায় না, রুহই আসে না। 340 120 দিন, ডেট মিন 4 মাস, 4 30 120। নবীজি নিজে বলছেন 4 মাস পরে রুহ আসে। সন্তান 4 মাস মায়ের পেটে থাকে, ডিজাইন তৈরি হয়। তারপর আল্লাহ রূহ পাঠানোর আগে একজন ফেরেশতা পাঠায়। ওই ফেরেশতা মায়ের পেটে এসে ফায়াকতুবু আজালাহু ওয়া রিজকাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ। তার তাকদীরের মূল পয়েন্টগুলো মায়ের পেটে তার মাথার পাশে বসে লিখে। আল্লাহ লিখতে বলে হায়াত লিখে ফেলো, কয়দিন বাঁচবো, রিজিক লিখে ফেলো, কি খাবে, এরকম 4টা জিনিস লেখে। লেখার পর আল্লাহ বলে বেরিয়ে যাও, ফেরেশতা বেরিয়ে যায়। তখন রুহের জগৎ থেকে রূহ পাঠায়। ওই বাচ্চা তখন মায়ের পেটে নড়ে চড়ে ওঠে, মা টের পায়, এর আগে মা নিজেও টের পায় না। মা জাস্ট অনুমান করে পেটে বাচ্চা হয়েছে, কনসিভ করেছে, হায়েজের রক্ত বন্ধ, তাই না হয় মাও বুঝতো না পেটে বাচ্চা আছে। 4 মাস পরে বাচ্চা নড়ে, মারে কয় যে হ্যাঁ আমি কিন্তু আইছি। এখন বাচ্চা 9 মাস 10 দিন মায়ের পেটে থাকবে, কম বেশি। 9 মাসও যদি থাকে তাহলে আরো 5 মাস বাচ্চা জীবিত। ওই জীবিত বাচ্চার অক্সিজেন লাগবেই, তার খাবার লাগবেই, তার পানীয় লাগবে। আমরা যারা জীবিত আমাদের যেমন লাগে, কিন্তু মায়ের পেটের বাচ্চা অক্সিজেন নেবে কেমনে? তার নাক মুখ সবটা পানির ভিতরে ডুবা থাকে। মায়ের পেটের বাচ্চাকে আল্লাহ 100% পানির ভিতরে ডুবাইয়া রাখে। এজন্যই তো গর্ভবতী মা বাচ্চা নিয়ে দৌড়ায়, ঝাঁপায়, লাভ দেয়। আমাদের মায়েরা মাথার মাঝে ধান লইয়া, পেটে বাচ্চা লইয়া কত কাজ করছে, কাকের মাঝে কলসি লইয়া পানি আনছে। এই যে লোকাল বাসে করে ঢাকা যায়, গর্ভবতী মা যখন পা একটা দিয়া নিচে নামে, বাসের উচ্চতা 1.5 হাত থেকে 2 হাত থাকে, তখন বাচ্চা পেটের মাঝে নৈরাসরা ওঠে, কিচ্ছু হয় না, কারণ সে ফুটবলের মতো পানির মাঝে ঢুলছে। আল্লাহ নিরাপত্তার জন্য পানির ভিতর রেখে দিচ্ছে। ওই বাচ্চা মায়ের পেট থেকে বের হলে দেখবেন যে মায়ের সাথে বাচ্চার কানেকশন নাভি দিয়া, মুখ দিয়া নয়। তো মায়ের পেটে বাচ্চা নাভি দিয়া নিঃশ্বাস নিচ্ছে না, অক্সিজেন কি নাভি দিয়া ঢোকে নাকি? তো 5 মাস বাঁচলো কেমন? ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে পানির নিচে 40 দিন বাঁচলো কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনের ভিতরে বাঁচলো কেমন? আমরা তো সেই মোমেন, আমরা কি বিশ্বাস করি না এগুলা? আচ্ছা, আপনাদের ডিম থেকে বাচ্চা ফোটার পর, একটা ফ্যান লাগান তো, ডিম থেকে বাচ্চা ফোটার পর আপনি দেখেন যে বাচ্চাটা জীবিত,
কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটার 1 দিন আগে 2 দিন আগে কানের কাছে নেবেন। কানের কাছে নিলে দেখবেন যে ডিমের ভিতর থেকে বাচ্চার আওয়াজ শোনা যায়। তাহলে ডিমের ভিতরে যে বাচ্চা জীবিত আছে, ওই বাচ্চা নিঃশ্বাস নিল কেমনে? ডিমে কি কোনো ছিদ্র মিদ্র আছে নাকি? তো বাঁচাইলো কেন? সুতরাং আমাদের নবী মেয়েরাজে 40 দিন তো লাগে না, 1 রাত লেগেছে না? 1 রাতের কিছু অংশ, পুরা রাতও লাগে নাই। তো 5 মাস যে আল্লাহ পেটের ভিতরে বাচ্চাকে বাঁচায়, অক্সিজেন লাগে না, এমনি আল্লাহ বাঁচায়। নবী ইব্রাহিমকে বাঁচিয়েছে, আগুনের ভিতরে অক্সিজেন লাগে না। নবী ইউনূসকে 40 দিন পানির তলে বাঁচাইছে, অক্সিজেন লাগে নাই। তা আমাদের রাসূলকে মেয়েরাজে নিলে অক্সিজেন লাগুক আর না লাগুক, লাগলেও দিছে, না লাগলে নাই, আল্লাহ তাআলা সে ক্ষমতা আছে না নাই? এগুলো আমাদের গবেষণা। আরে গবেষণা না মিললো আমরা বলতাম সামেনা ওয়া আতানা, আমান্না সাল্লামনা। আবু বকরের মতোই তো মক্কার লোকেরা হিসাব মিলিয়েছে 765 মাইল যেতে পারবে কিনা 1 রাতে, 1232 কিলোমিটার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। কিন্তু আবু বকর তো হিসাব মিলায় নাই, শুনেছে আর বিশ্বাস করেছে। এখন এই মেয়েরাজের রাতে নামাজ ফরজ হলো। মেয়েরাজের শিক্ষা নিয়ে ওই বইতে লেখা আছে। আজকে আর আলোচনার সামনে যাব না। বইটি গতকাল জুমাতে অনেকে নিয়েছেন, আছে আমাদের এতে গেটে আছে। মুয়াজ্জিন সাহেব থেকে নিয়ে যাবেন, ফার্স্ট টু লাস্ট পড়বেন, ভালো লাগবে। মেয়েরাজের সবচেয়ে বড় হাদিয়া নামাজ। এটা আল্লাহ তাআলা ডিরেক্ট দিছে। রোজা ফেরেশতার মাধ্যমে দিছে, হজ ফেরেশতার মাধ্যমে ফরজ করছে, যাকাত ফেরেশতার মাধ্যমে কোরআন নাজিল করে ফরজ করছে। কিন্তু নামাজের ফরজিয়ত আল্লাহ ডিরেক্ট নিজে দিছে। এটা মেয়েরাজের রাতে দিছে। এবং কয় ওয়াক্ত দিছিল জানেন তো? একবারে 50। উপায় আসিল না। মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ দয়া করো, রহমত নাজিল করো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আরো সম্মান দেও, বলেন আমিন। এই আল্লাহর বান্দা আমরা বাঁচাই দিছে না, উপায় আসিল না। 5 ওয়াক্তই মুসল্লি নাই, 50 ওয়াক্ত ইমামও পাইতেন না। আসলে তো ইমামতি কেউ করতো না ভাই। কিন্তু আল্লাহ 50 দিছিল, রাসূল 50 লইয়া ফিরছিল। 6ষ্ঠ আকাশে মুসা নবী বলছে না, আল্লাহর কাছে বলেন। তবে আল্লাহ বড় রহমান, নবীজিকে তিনি মাপ দিছে প্রতিবারে 10 ওয়াক্ত কমাইতে কমাইতে সর্বশেষ 5। তারপর রাসূলকে মুসা নবী আবার বলছে জাইলা রব্বিক ফাসালহু তাখফিফা, আবার যান আবার বলেন আল্লাহ কমায়া দাও। নবী বলে না, আর বললেন না নবী মুসা, ওয়ালাকিন আরদা ওয়া উসাল্লিম, আমি গ্রহণ করছি, মাইনা নিছি। হাত্তাস্তাহিয়াইতু, আমি এখন শরম লাগে, আর যাইতাম না। আল্লাহর আর কয়বার কমু? 5 ওয়াক্ত আমি রাজি। তখন আল্লাহ তাআলা আওয়াজ করিয়া মুহাম্মাদু লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ইন্নাহুন্না খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা ওয়া ইন্নাহুন্না খামসুন বিকুল্লি সালাতিন 10। ও রাসূল, সিদ্ধান্তে পরিবর্তন হয় না। আমি আল্লাহ যা বলি সেটাই চূড়ান্ত। 50 বলেছি, 50ই আছে। তবে ওয়াক্ত কমাইছি, সওয়াব কমাই নাই। 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। 5 10 হিসাব সহজ। এ নামাজের প্রতি যত্নবান হন। আল্লাহ যত্নবান হওয়ার তৌফিক দাও, বলুন আমিন।